যে কোনো কারণেই বলো, আজকে সকাল থেকে শরীর আর মন দুটোই কিন্তু লেজি মোডে ছিল। কোথাও বেরোনো তো ছেড়েই দাও, বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না। তবে আমার ছেলের বন্ধুদের সঙ্গে একটা দেখা করার প্ল্যান আগে থেকেই করে রেখেছিলাম। আর যেহেতু প্ল্যানটা আগের থেকেই ছিল, বেরোতে তো আমাকে হবেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমার ছেলের বন্ধুদের সঙ্গে কিন্তু আমি একটা খুবই স্পেশাল বন্ড শেয়ার করি। সে স্কুলের বন্ধু হোক, আইআইটির বন্ধু হোক বা আইআইএমের। ছেলের স্কুল যেহেতু ভারতীয় বিদ্যাভবন ছিল, তাই বন্ধুরাও প্রায় সবাই সল্টলেকেরই ছিল। আর আমার বাড়িটাই ছিল ওদের মিটিং পয়েন্ট। অন্য মায়েদের কিছু রেস্ট্রিকশনস থাকলেও আন্টির কাছে ছিল নো রেস্ট্রিকশনস। তারপর হলো কলেজ। মাঝে মাঝে উইকেন্ড কাটাতে যখন ছেলেরা কলকাতায় আসতো, তখন আমার বাড়িতেই থেকে যেত। সেই একটা ঘরের মধ্যেই সবাই মিলে থাকতো, আর কি আনন্দটাই না করতো। আর তারপর আইআইএম ক্যালকাটা, এটা তো আমাদের বাড়ির সব থেকে কাছে, আর আমাদের বাড়িতে দিনের পর দিন ছেলেরা এসে থেকেছে। যেহেতু দূর দূর থেকে বাচ্চারা আসতো অ্যান্ড দে ইউজড টু গেট আ ফিলিং অফ হোম, ফার ফ্রম হোম, তাই আন্টি ওদের কাছে খুবই স্পেশাল। আর যেটা সারা জীবন ওরা মনে রেখেছে সেটা হচ্ছে আমার ছাদটা। যতদিন আমার ছেলে কলকাতায় থেকেছে, ছাদটাই ছিল ওর লিভিং রুম। তাই বাচ্চাগুলোদের সঙ্গে যখনই দেখা হয়, দে নেভার ফেল টু মেনশন দ্য ছাদ। যাই হোক, 2 রাউন্ড ফিল্টার কফি আর ডোসা খেয়ে আমরা সবাই মিলে চলে এলাম উলসুর লেকে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমাদের দুজনকে একদিকে রেখে ওরা গল্প করতে করতে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই অবশ্য জায়গাটা থেকে বেরিয়ে যেতে হলো। জায়গাটা বেশ ভালোই লাগছিল, কিন্তু বেশিক্ষণ থাকা গেল না। 7টা অবধি ওপেন থাকে, তাই আধ ঘন্টা আগের থেকেই প্রায় হুইসেল বাজিয়ে লোকজনকে বের করা শুরু করে দিল। আমরা অবশ্য বেশি লেট করতে চাইছিলাম না, কারণ কালকে ভোরবেলায় ভোর 4টের সময় ছেলে বেরিয়ে যাবে এয়ারপোর্টের দিকে। একদিনের জন্য যাচ্ছে হায়দ্রাবাদে। আর যেহেতু আমরা এখানে আছি, তাই নাইট স্টে আর করছে না। ফিরতে ফিরতে অনেকই লেট হবে, কিন্তু কালকেই আবার ফিরে আসবে। ব্লগটা কন্টিনিউ করছি নেক্সট ডে থেকে। ছেলে ভোরবেলায় বেরিয়ে গেছে, আর আমি ভাবছি আজকে ওর কিচেনটাকে একটু গুছিয়ে ফেলবো। কিটলুকে দেখেছো কিরকম কালারফুল গ্লাস কিনে রেখেছিল? আমার মনে হয় তখন যখন ওর জিনিসগুলো আসেনি, কিছু ছিল না, তো তখন এইসবগুলো কিনে রেখেছিল। প্লাস্টিকের কিছু গ্লাস, কিছু বাটি। হ্যাঁ, এইটা, তারপরে এগুলো মনে হয় একসঙ্গেই কিনেছিল। তুমি কি কফি খাবে? ব্ল্যাক কফি? ওকে। ওরে বাবা, অনেক কিলো, আরো আছে। ছোট ছোট জিনিস যেগুলো যখন দরকার লাগে তখন কিনে নেয়। তারপর কাজের লোক হয়তো সেটাকে কোনো একটা কোনায় ঢুকিয়ে রেখে দেয়। তারপর আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। তাই আমি আজকে ঠিকই করেছিলাম, টুকটাক কাজের জিনিসগুলো সব কিছু হাতের সামনে রেখে দেব, পরে যেন ওর খুঁজে পেতে অসুবিধা না হয়। আমরা যখন সংসার শুরু করেছিলাম, একটা জিনিস পাওয়া না গেলে সেটাকে খুঁজতে খুঁজতে আমাদের ঘুম উড়ে যেত। আর এখন কিছু পাওয়া না গেলে মুহূর্তের মধ্যে ব্লিঙ্কিট করে নেয়। তাই যাওয়ার আগে সবকিছু গুছিয়ে টুছিয়ে সামনে রেখে দেওয়া, এটাই আমার কাজ। আর আজকে তোমাদের ওর ফ্ল্যাটটা একটু ভালো করে দেখিয়ে দিই। ঘরটা কিন্তু একদমই গোছানো নেই। ওই দেখো, আমার সুটকেস দুটো পড়ে আছে। আর এই ঘরটা আমি দখল করেছি, আমার জিনিসপত্র সব গুছিয়ে রেখেছি এখানে। 2 বেডরুম ফ্ল্যাট, এটা কিন্তু মাস্টার বেডরুম না। আর এই পর্দাগুলো দেখো, আমি কলকাতা থেকে টেনে নিয়ে এসেছি। পর্দাগুলো কবে থেকে আমার বক্স খাটের ভেতরে পড়েছিল। বাবা, পর্দাটা সরালেই কি রোদ। এগুলো ব্ল্যাক আউট পর্দা, আর আমি জানতাম যে ও পর্দা কিছুতেই লাগাবে না। ঠিক তাই এখানে এসে দেখলাম একটা বেডশিট ঝুলছিল। রুমটা বেশ বড়, সঙ্গে একটা কাবার্ডও আছে। আর এখানে আমি আমার গোপালের জায়গাও করে নিয়েছি। বাইরে বেরিয়ে লেফটে একটা কমন বাথরুম, আর এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম। 2 বেডরুম ফ্ল্যাট হলেও 1300 স্কোয়ার ফিট হচ্ছে টোটাল এরিয়া, তাই রুমগুলো যথেষ্ট বড় বড়। এত বড় বাড়িতে অনেকদিন থেকে গেলাম, তো এবার কলকাতায় গিয়ে আমার নিজের বাড়িটা খুব ছোট ছোট লাগবে জানো। আচ্ছা, এই রুমটার সঙ্গে একটা আছে অ্যাটাচ টয়লেট, আর এই যে এইটা হচ্ছে ক্লসেটটা।
আর এই যে পর্দাগুলো দেখছো, আমরা এসে প্রথম দিন অর্ডার করেছি। এই দিকটা ইস্ট, সূর্যটা ঠিক এই দিক থেকে ওঠে। এতদিন কিভাবে যে এই রুমটায় থাকতো বা ঘুমোতো আমি জানি না। একদিনের মধ্যে আমরা পর্দা অনলাইন আনিয়ে প্রথম এগুলোকে লাগিয়েছি। আর এই যে রুমটার সঙ্গে লাগানো এই ব্যালকনিটা, এটা তো অনেকবার তোমাদের দেখিয়েছি। আর এখানটাই আমাদের বেশিরভাগ সময়টা কাটে। সুব্রতর খেলা চলে, ছেলের কাজ চলে, আর সবার মাঝখানে একটা ওপেন কিচেনে আমার সময়টাও বেশ কাটে। আর বাড়িতে থাকলে কিছুক্ষণের জন্য হলেও এই সময়টা আমরা একটু ছাদে উঠি। বেশিক্ষণ অবশ্য ওপরে থাকা যায় না। ঠিক সানসেটের সময় ভিউটা অসাধারণ লাগে। তবে লাগলে কি হবে, সানসেট হতে না হতেই সিকিউরিটি এসে তালাটা লাগিয়ে দেয়। আজ সকাল থেকেই এরকম একটা আওয়াজ শুনতে পাচ্ছি, আর শুধু মনে হচ্ছে ফ্লাইট টেক অফ করছে, অথচ কোনো প্লেনই তো দেখতে পাচ্ছি না। ওখানে দে মেবি টেস্টিং সামথিং, তখন থেকে আমি শুনতে পাচ্ছি বেশ কয়েকবার। উইন্ড টানেল ফানেল আছে না, উইন্ড টানেলে ওরা এইসব দেখো। অ্যাকচুয়ালি হ্যাল এয়ারপোর্টের এই ভিউটার জন্যই আমার ছেলে এই জায়গাটাকে চুজ করেছিল। এই ফ্ল্যাটটা নেওয়ার আগে এখানেই আশেপাশেই একটা এয়ারবিএনবিতেও ছিল, প্রায় 1-1.5 মাসের জন্যে। তখন আমাদের ফোনে বলতো সকাল সকাল কফি খাচ্ছি আর দেখছি পিছনে প্লেনগুলোকে পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, ওই দেখো সানসেট হচ্ছে। ওই জন্য এটা নাম হচ্ছে উইন্ড টানেল রোড। আজকে ছাদটা পুরো ফাঁকা। উইকেন্ডসে ছাদে উঠলে অনেক ইয়াং কাপলদের দেখতে পাই, আর তাদের প্রত্যেকের সাথেই একটা করে ডগি। আর তারপর সারা সপ্তাহটা শুধু কাজ আর কাজ। ছেলের সঙ্গে এদিকে সুব্রতর কথা হচ্ছে। আগে যেই কাজটা আমার ছিল এখন সুব্রত নিয়ে নিয়েছে। কোথাও গেলে সেই ফোন করে জিজ্ঞেস করা, কী রে পৌঁছে গেছিস, কখন বেরোবি, কখন আসবি। এখন যেহেতু এই মনিটরিংয়ের দায়িত্বটা সুব্রত নিয়ে নিয়েছে, আমি আর সেটার মধ্যে যাই না। আমার আর সুব্রতর মধ্যে এখানে একটা ইন্টারেস্টিং কনভারসেশন হচ্ছে। আমাদের এই ছাদটা থেকে সানসেটটা যেরকম দেখা যাচ্ছে, এরকমই একটা সানসেট পয়েন্টে আমার ছেলে গতকাল একটা টেবিল বুক করেছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। টেবিল রিজার্ভেশনের মেন কারণটাই ছিল যাতে সানসেটটা দেখা যায়। সুব্রত বলছিল ওখানে ফর দ্য প্রাইস খাওয়া দাওয়াও খুব একটা ভালো না। আচ্ছা, এখানেই কিন্তু ডিফারেন্স ইন টু স্কুল অফ থটস। আমার ছেলেকে বলবে উই পেড ফর দ্য এক্সপিরিয়েন্স, খাবারটা সেকেন্ডারি। আর সুব্রতর কাছে খাওয়া দাওয়াটাই প্রাইমারি। উই শুড গেট ভ্যালু ফর মানি। সত্যি তো, চাইলে তো কফি আর স্ন্যাক্স নিয়ে সানসেট দেখতে দেখতে ছাদে বসেও খাওয়া যায়, তাই না? আমি ভেবে দেখছিলাম আমি কোন স্কুলে পড়ি। ভেবে দেখলাম সত্যি তো, গতকালের খাবারটা কিন্তু প্রচণ্ড অর্ডিনারি ছিল, বাট দ্য এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। ছবিগুলো দেখলেই বোঝা যায় হাউ মাচ আই ওয়াজ এনজয়িং দ্য মোমেন্ট। সবসময় ভ্যালু ফর মানি দেখলেও চলে না। সাম এক্সপিরিয়েন্সেস আর প্রাইসলেস। আর ওই যে দেখলে তালা দিতে লোক উপরে এসেও গেছে। যাই হোক, নিচে এসে আবার ঢুকে গেলাম রান্নাঘরে। আর ছেলের আস্তে আস্তে অনেক রাত হবে। জানি ডিনার হয়তো করেই আসবে, তাও মনে হলো রাতে এসে যদি জিজ্ঞেস করে কিছু খাবার দাবার আছে কি না, তাই একটু কাবাব বানিয়ে রেখে দিচ্ছি। কাবাব আর রুটি বানানো থাকলে কোনো টেনশন নেই, মুহূর্তের মধ্যে একটা ডিম ভেঙে একটা এগ চিকেন রোল বানিয়ে দিতে পারবো। এইসব করতে করতে কিছুটা সময় কেটে যাবে, তারপর টিভি ফোন ঘাঁটতে ঘাঁটতে ছেলেও চলে আসবে। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।